আমি যদি গুগলে টেম্প মেল লিখে সার্চ দেই, টেম্প মেল মানে হচ্ছে মূলত টেম্পোরারি মেল। টেম্প মেল হচ্ছে শুধুমাত্র একটা সংক্ষিপ্ত রূপ, এটার পুনরূপ হচ্ছে টেম্পোরারি মেল, যেগুলো আমাদের অস্থায়ী, এগুলোর অ্যাক্সেস আমাদের কাছে নাই। এগুলো জাস্ট আমরা কোনোটা 10 মিনিটের জন্য ইউজ করতে পারবো, অনেকগুলো হচ্ছে একদিনের জন্য ইউজ করতে পারবো, অনেকগুলো আবার আছে 5 মিনিটের জন্য ইউজ করতে পারবো। তো যদি আমি গুগলে টেম্প মেল লিখে সার্চ করি তাহলে অনেকগুলো ওয়েবসাইট দেখা যাচ্ছে। একটা tempmail.org আছে। তো এই যে টেম্প মেলগুলো ওয়েবসাইটগুলো শো করতেছে, একটা tempmail.org, tempmail.com, এরপর হচ্ছে mail.team, সবগুলো কিন্তু টেম্প মেল দেয়। তো একটাতে আমি যদি ক্লিক করে দেখি tempmail.org, নিউ ট্যাপ করে নিলাম। এখানে একটা ইমেল অ্যাড্রেস শো করাবে, এই যে একটা ইমেল অ্যাড্রেস শো করেছে এখানে, এই ইমেলটা দিয়ে আমি কাজ করতে পারবো এবং এখানে কোডও আসবে, কোডটা আমি ভেরিফাইড করে নিতে পারবো। যখন আমি এটা চেঞ্জ করে নিব তখন কিন্তু আমার ইমেলে কোনো অ্যাক্সেস থাকবে না। যেগুলো সেন্সিটিভ কাজ বা পার্সোনাল কাজ সেগুলো অবশ্যই আপনার টেম্প মেল দিয়ে করবেন না, এগুলো রিয়েল মেল দিয়ে করতে হবে, কারণ আমি চাইলেও ওই ইমেলটা পরে আর ইউজ করতে পারবো না। সাপোজ আমার একটা ভেরিফিকেশন দরকার, একটা কোড যাবে, কোডটা ভেরিফাই করে নেব, তখন কিন্তু এটার অ্যাক্সেস আমার কাছে থাকবে না আর। এটার কোনো পাসওয়ার্ড নাই, কোনো কিছু নেই, এটা হচ্ছে টেম্পোরারি মেল। আমরা যদি facebook.com-এ ট্রাই করি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবো, দেন হচ্ছে ফার্স্ট নেম আমি দেবো, ইমেলটা দিলাম এখানে। আমরা সাধারণত ফেসবুকে যখন অ্যাকাউন্ট খুলি তখন কোনো ইমেল টিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলি। তো দেখেন আমরা কিন্তু এই ইমেলটা দিয়েও একটা অ্যাকাউন্ট খুলে ফেলছি, অ্যাকাউন্ট হয়ে গেছে সম্ভবত। রিলোড করে নিই দেখি, দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে ফেসবুকে। এখন এখানে বলছে যে মেইলটা আমাকে ভেরিফাই করতে হবে, এই মেইলে একটা কোড পাঠিয়েছে ফেসবুক। তো ফেসবুকের মধ্যে কিন্তু স্ক্রাবও আপনাকে একটা কোড পাঠিয়ে দেবে, এই কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে, অথবা একটা লিঙ্ক দেবে, লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করতে হবে। দেখি আমরা লিঙ্কটা এখানে পাইছি কিনা এই মেইলে। দেখেন এখানে অলরেডি চলে আসছে, তো এখানে কোডটা আসতে একটু লেট হয়, অবশ্যই এখানে রিফ্রেশ বাটন থেকে রিফ্রেশ করে নেবেন। তো আমি কোডটাতে ক্লিক করি, এটা হচ্ছে কোড, অথবা আমি চাইলে এখান থেকে লিঙ্কটা দিয়েও কনফার্ম করতে পারি। তো এগুলো হচ্ছে টেম্প মেল। কিন্তু যখন আমার এই ফেসবুক আইডিটা সমস্যা হয়ে যাবে বা কোনো কোড দেবে ফেসবুক ভেরিফাই করার জন্য, তখন কিন্তু আমি আর এই কোডটা এখানে রিসিভ করতে পারবো না। এই জন্য এগুলোকে বলা হয় টেম্পোরারি মেল, এগুলোর অ্যাক্সেস আমাদের কাছে নাই। জাস্ট আমরা এটাকে খুব সীমিত সময়ের জন্য ইউজ করতে পারি, আর কিছু না। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই, যে টেম্প মেলটা কী জিনিস? আমরা জাস্ট এটাই বোঝানোর ট্রাই করলাম। জি ভাইয়া, বুঝতে পারছি। দেখেন অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে ফেসবুকে, এখন চাইলে আমরা অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারি। দেখেন একটা ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে। তো যখন এই অ্যাকাউন্টটাকে আমি চেঞ্জ করবো কোনো তথ্য, বা ফেসবুক আমাকে ভেরিফাই করার জন্য ইমেল পাঠাবে, আমি কিন্তু এটা করতে পারবো না আর, কারণ এটা তো আমাদের ফেক অ্যাকাউন্ট। আর টেম্প মেলটা যতগুলো হয় সবগুলো ফেক অ্যাকাউন্টই হয়, কোনো রিয়েল মেল দিয়ে কেউ হয় না। বিষয়টা বুঝতে পারেননি কি? জাস্ট গুগলে সার্চ করবেন টেম্প মেল দিয়ে, অনেকগুলো লিস্ট আসবে, সবগুলো কিন্তু টেম্প মেল দেয়, আপনি যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে। বুঝতে পারছি ভাই।